বিশেষ রাষ্ট্রকে খুশি করার জন্য জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে অনেক কিছুই গায়েব করা হয়েছে এমন অভিযোগ করে বিরোধী দলীয় নেতারা বলেন, একটি দল ছাড়া অন্য কারো ইতিহাসকে জায়গা দেওয়া হয়নি। ফেলানি সহ সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন গায়েব করা ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য তার। আলাদা অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, গুপ্ত নয়, বিগত 17 বছর রাজপথের আন্দোলনেই সোচ্চার ছিল জামায়াত। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সেমিনারে জামায়াত আমির জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যার স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ করেন। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনে যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে। দেশের মানুষ ফ্যাসিবাদের রাস্তায় নতুন করে কাউকে হাঁটতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা। এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। আলাদা অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রত্যাশা মানবিক ঢাকা পুনর্গঠনের নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। আমরা তো ময়দানে ছিলাম, আমরা রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম। লড়াইয়ের ময়দানে জীবনকে বাজি রেখে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে অ্যাম্বুলেন্সে জনগণকে মোটিভেট করে লড়াইয়ের ময়দানে ছাত্র জনতাকে আমরা নামিয়ে দিয়েছি। কোনোভাবেই জুলাইকে ব্যর্থ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। গোটা দেশকে মানবিক এবং আদর্শ বাংলাদেশ গড়ার জন্য তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।